হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। কেমন আছো তোমরা সবাই? চলে আসলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে। এটা ছিল আমার ডেলিভারি দেওয়া 2 পাউন্ড হলদি কেকের ডিজাইন। তো এই কেকের বেসটা মেনলি ছিল ভ্যানিলা কেক। তো প্রথমে হচ্ছে আমি কেকটাকে ক্রাম কোট করে নিব। তো আমি এদিকে মিল্ক সিরাপ বানিয়ে নিয়েছি, আর সাথে হচ্ছে বোর্ডের মধ্যে আমি কিছুটা পরিমাণ ক্রিম লাগিয়ে দিব। আর এই কেকটাকে আমি বেক করেছিলাম 8 ইঞ্চি মোল্ডে 4টা ডিম দিয়ে। তো হচ্ছে এখন আমি এই কেকটাকে 3 ভাগে কাট করে নিয়েছি, কেননা আমার উপরের অংশে কিছুটা বাড়িয়ে দিতে হবে। তাই আমি কেকটাকে রাখবো 2 লেয়ারে, কিন্তু উপরের পার্টটা দিয়ে আমি সাইডে বাড়িয়ে নেওয়ার জন্য একটা পার্ট রেখে দিব, যেটাকে ভাগ করে আমি 3 ভাগ করে নিয়েছি। কেননা উপরের পার্টটা যেহেতু একটু পাতলা ছিল, তাই আমি 3 ভাগে কাট করে নিয়ে এই 2টা ভাগের সমান করে নিয়েছি। তো এখানে আমি মিল্ক সিরাপটা প্রথমে দিয়ে দিব, তারপরে উপরে কিছুটা পরিমাণ আমি হচ্ছে হুইপ ক্রিম দিয়ে দিব, দিয়ে ভালোভাবে সমান করে হুইপ ক্রিমটাকে দিয়ে নেব। এদিকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। তো আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে একটু বন্ধু বানিয়ে নেবেন। আমি খুব ছোট একটা ইউজার, আপনাদের দোয়া এবং সাপোর্টে আলহামদুলিল্লাহ এতটা দূর চলে আসতে পেরেছি। আর বাকি সাপোর্টগুলো আপনারা করবেন অবশ্যই। আর আমি আমার বেকার জীবনের কথাগুলো আপনাদের মাঝে প্রতিটা ভিডিওয়ে একটু একটু করে শেয়ার করার চেষ্টা করি। আমার জার্নিটা খুব বেশি সহজ ছিল না, আমার জার্নিটা অনেক বেশি কঠিন ছিল। আমি অনেক স্ট্রাগল করেই আমার এই চ্যানেলটাকে ক্রিয়েট করেছি, প্লাস আমি আমার বিজনেসটাকেও অনেকটা স্ট্রাগল করেই বিজনেসটা একটা জায়গায় নিয়ে এসেছি, একটা পজিশনে নিয়ে এসেছি। আমার খুব কষ্ট হয়েছে আমার এই জায়গাটাতে আসতে, তাই অবশ্যই অনেকটা কষ্ট করেই আমাকে এই জার্নিটা কমপ্লিট করতে হয়েছে। যেহেতু আমি সংসার করি, আমার সংসার আছে, বাচ্চা সামলিয়ে বিজনেস করা, পাশাপাশি আমার হচ্ছে পড়াশোনা ছিল, সব মিলিয়ে যে এমন একটা অবস্থা ছিল। আমার বিজনেস লাইফের হলো প্রায় 5 বছর রানিং। তো হচ্ছে বিজনেসটা সব মিলিয়ে অনেকটা কষ্টকর ছিল, যদিও বা আমার এই ছোট বাচ্চা সামলিয়ে, সংসার সামলিয়ে এভাবে বিজনেস করতে হয়েছে। পাশাপাশি আমার পড়াশোনা কমপ্লিট করতে হয়েছে, আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হয়েছে। সব মিলেই অনেকটা ছোট আপ ছিল। তারপরও আমি চেষ্টা করে গেছি। আসলে কথাই আছে, কষ্ট করলে অবশ্যই সফলতা আসবে কোনো একদিন। তো আল্লাহ তাআলা আমাকে সেই সফলতা দিয়েছেন। আর হচ্ছে তোমরা অবশ্যই যারা যারা এমনটা চেষ্টা করো, অবশ্যই যে কোনো কাজে সবসময় লেগে থাকবা। লেগে না থাকলে কখনোই সফলতা সম্ভব না। অবশ্যই কষ্ট করেই সফলতাটা অর্জন করতে হয়। তাই আমি চেষ্টা করেছি ঠিক সেভাবেই সফলতাটা নিয়ে আসতে। এখন বাকি সাপোর্টগুলো ইনশাল্লাহ আপনারা করবেন। আসলে এই ভিডিওটা করা ছিল আমার সকালের দিকে। তো সকালে যেহেতু ঘরে সবাই ঘুমিয়ে থাকে, তাই আমি ভিডিওটা বাহিরেই তৈরি করেছিলাম। কিন্তু বাহিরে এত বেশি অত্যাচার ছিল এই মাছিগুলোর, যে খুব বেশি যন্ত্রণা করতেছিল। সব সময় আমি হচ্ছে হাত দিয়ে এদেরকে তাড়া করতেছিলাম। তারপরও কাজগুলো করতে অনেক কষ্টকর হয়েছে এই ভিডিওটা মেক করতে। তো ফাইনালি আমার ক্রাম কোট করা শেষ। আর যেহেতু এই কেকটা হলুদের কেক ছিল, তাই আমি হচ্ছে উপরটা হলুদ করব। তাই আমি হচ্ছে রেডম্যানের ইয়েলো কালারটা নিয়েছি, লেমন ইয়েলো কালার। তো অনেক সুন্দর ছিল এই কালারটা দেখতে। আর এই কেকের ফিনিশিংটা অনেক স্মুথ হয়েছে। আসলে যত দিন যাচ্ছে মনে হচ্ছে হাতের কাজগুলো তত বেশি সুন্দর হচ্ছে, স্মুথ হচ্ছে, আর ফিনিশিংটা অনেক সুন্দর হচ্ছে। তাই অবশ্যই যে কোনো কাজে লেগে থাকতে হয়, লেগে থাকলে ইনশাল্লাহ সফলতা আসবে। তো উপরেও আমি হচ্ছে হলুদ ক্রিমটা দিয়ে দিব। এখানে আমি হচ্ছে একটা গোলাপ নজেল পাইপিং ব্যাগের ভিতরে ঢুকিয়ে ক্রিমটা নিয়ে নিয়েছি। তো গোলাপ নজেল দিয়ে দিলে হয় কি, অনেকটা সহজ হয়ে যায় কাজটা। তাই আমি হচ্ছে গোলাপ নজেলটা দিয়ে, আমার এই একদিনে 2টো কেকের ডেলিভারি ছিল। তো আমি 2টো কেকেরই ভিডিও করেছি কষ্ট করে হলেও। তো ইনশাল্লাহ নেক্সট দিনে আরেকটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আজকে এটাই থাকলো। আর এই কেকটা বর্তমান হচ্ছে হলুদের একটা ট্রেন্ডিং কেক বলা চলে। সবাই সবসময় এই ডিজাইনটাই সিলেক্ট করে থাকতেছে। আসলে ডিজাইনটা দেখতেও অনেক সুন্দর মাশাআল্লাহ।
আমার কাছেও ভালো লাগে। আর ফন্ডেন্টের ডিজাইনগুলো অনেক সুন্দর হয় যদিও বা, কিন্তু ফন্ডেন্টের কাজগুলো করতে অনেকটা কষ্টকর হয়ে যায়। আর ফন্ডেন্টের কাজগুলোর হচ্ছে ডিমান্ডটাও একটু বেশি হয়ে যায়, কস্ট বেশি পড়ে যায়। তাই কাস্টমার সবসময় চেষ্টা করে ক্রিম দিয়েই কেকগুলোকে কাস্টমাইজ করে দিতে। আর আমার এই কেকের ডেকোরেশনটাও ছিল কাস্টমাইজ একটা কেকের ডেকোরেশন। তো তারা ঠিক যেমনভাবে চেয়েছে আমি ঠিক সেইভাবেই করে দেওয়ার চেষ্টা করেছি। এখন আমি একটা স্টিলের স্ক্র্যাপার নিয়ে কেকটাকে ফিনিশিং দিচ্ছি। আসলে কেকে ফিনিশিং দেওয়া খুব বেশি কষ্টকর ব্যাপার। পুরো কেকটার মধ্যে এই কাজটাই সবথেকে কষ্টকর থাকে, যে কেকের মধ্যে সুন্দর একটা ফিনিশিং দেওয়া। এই ফিনিশিংটা দেওয়াটা অনেকটা কষ্টকর হয়ে থাকে। আমি যখন প্রথম অবস্থায় কেকের কাজগুলো করতাম তখন আমারও অনেকখানি কষ্ট হয়েছে এই ফিনিশিংটা দিতে, কিন্তু এখন অনেকগুলো কেকের কাজ করেছি মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। তো হচ্ছে এখন কেকের ফিনিশিংগুলো অলরেডি হয়ে যায়, অনেকটা সুন্দরই হয় আপনাদের দোয়ায়। তো হচ্ছে এদিকে আমার কেকের ফিনিশিংটা হয়ে গেছে। এখন আমি একটা অরেঞ্জ কালার নিয়ে আসব, তাই আমি প্রথমে ক্রিমের মধ্যে ইয়েলো কালারটা দিয়ে দিব, তারপরে হচ্ছে অরেঞ্জ কালারটা দিব, তাহলে একটা সুন্দর ডিপ অরেঞ্জ কালার চলে আসবে, যা দেখতেও সুন্দর লাগবে। এই অরেঞ্জ কালারটা দিয়ে আমি কেকের উপরে একটা স্টেজের মতো তৈরি করে ফেলবো। আপনারা কেকটা দেখলেই বুঝতে পারবেন। অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখতে থাকুন। ইনশাল্লাহ অনেক সুন্দর একটা ডিজাইন আমি ক্রিয়েট করেছি। আর এই ডিজাইনটা কাস্টমাইজ করা ছিল। এখানে আমি 124 এর একটা নজেল নিয়েছি, এটা দিয়ে আমি হচ্ছে স্টেজটা প্রথমেই দিয়ে দিব। তো দেখে বুঝতে পারছো তোমরা যে আমি হাতটাকে কিভাবে ঘুরিয়ে ঘুরিয়ে স্টেজটা তৈরি করে নিচ্ছি। আসলে এটা কঠিন কোনো কাজ না, এটা খুব সহজ একটা কাজ, শুধু চোখ দিয়ে দেখলেই আমার মনে হয় যে কমপ্লিট হয়ে যাবে। ডেকোরেশনের কাজটা খুব একটা কঠিন না, যদিও বা কেকের মেজারমেন্টের একটা হিসাব থাকে, সেটা একটু কঠিন আমার কাছে মনে হয়। যে কেউ প্রথমের দিকে দেখলে অনেকটাই তার কাছে কঠিন মনে হবে, কিন্তু ডেকোরেশনের কাজটা তেমন কোনো কঠিন কাজ না, এটা ইজিলি হয়ে যায়। তবে প্র্যাকটিসের একটা ব্যাপার থাকে। আর যে কোনো একটা কাজে হচ্ছে আমরা যত বেশি প্র্যাকটিস করব তত বেশি হচ্ছে কাজগুলো দেখতে সুন্দর হবে। তো ঠিক একই নজলটা দিয়ে আমি একটা চেরি ফ্লাওয়ার তৈরি করে নিচ্ছি। আমি দুপাশে দুটো অরেঞ্জ কালার চেরি ফ্লাওয়ার দিয়ে দিব। আর সাথে হচ্ছে আমি একটা 101 নাম্বারের একটা নজল নিয়েছি, সেটা দিয়ে আমি হচ্ছে ছোট ছোট হোয়াইট কালার এবং হচ্ছে পিঙ্ক কালার চেরিগুলোও দিয়ে নিয়েছি। তো অলরেডি আমার হচ্ছে কেকটা তৈরি হয়ে গিয়েছে। আমি এখানে একটা এডিবল পেপার দিয়ে একটা এভাবে কার্টুন পিক দিয়েছি মেয়ের হলুদের, আর সাথে হচ্ছে ফন্ডেন্টে আমি নামটা লিখে দিয়েছি। তো আমার আজকের কেকের ডেকোরেশনটি কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই আমাকে জানিয়ে যাবেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটা গঠনমূলক কমেন্টস করবেন, আর লাইক দিয়ে একটা শেয়ার দিয়ে দিবেন, অন্যকে আমার ভিডিওটি দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।